জয় হিন্দ বন্ধুরা। এসএসসি জিডি 2024 যারা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু এই বছর ফিজিক্যাল টেস্টের সাথে সাথে মেডিকেল এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার কিন্তু 90% চান্সেস রয়েছে। তো যার ক্ষেত্রে আমি ডকুমেন্টসের ক্ষেত্রে তোমাদের এমন 5 থেকে 6টা ডকুমেন্টসের কথা বলবো যেই সমস্ত ডকুমেন্টস থাকলে কিন্তু তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে কখনোই বাদ পড়বে না। তাই তাদের জন্য আমি বলবো যারা একদম রিয়েলি ক্যান্ডিডেট রয়েছে তোমরা একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো যে ডকুমেন্টসের কথাগুলো বলবো যে তার মধ্যে একদম ফার্স্ট তোমাদের লিস্টে থাকবে মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং তোমাদের যেটা রয়েছে মাধ্যমিক পাসের যে তোমাদের চার্ট রয়েছে অর্থাৎ সার্টিফিকেট আর মার্কশিট। ঠিক আছে, এই দুটো ডকুমেন্টস তোমাদের কিন্তু থাকতেই হচ্ছে। দ্বিতীয় তোমাদের কি থাকতে হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট নয়তো তোমাদের পিআরসি পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট। তো এই পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতেই হবে। যদি না থাকে তাহলে কিন্তু তোমরা এই ভ্যাকান্সি ভর্তি থেকে বাদ চলে যাবে। আর তোমরা রীতিমতো দেখতে পেয়েছো যারা বহিরাগত ক্যান্ডিডেট ছিল কিংবা যারা এখনো পর্যন্ত আদার্স রাজ্যে যারা ক্যান্ডিডেট যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোঠার মধ্যে চাকরি আসার জন্য চেষ্টা করছে তারা কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটের জন্য বাদ চলে যাবে। তৃতীয় যে তোমাদের ডকুমেন্টসটা যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট। যারা এসসি এসটি ওবিসি রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু কাস্ট সার্টিফিকেট একদম সেন্ট্রাল ফরম্যাটে লাগবে। তো সেন্ট্রাল ফরম্যাটে কাস্ট সার্টিফিকেট বের করতে কিন্তু তোমাদের 2 থেকে 3 দিন যা সময় লাগে, বেশি সময় লাগে না, এটা মাথায় রাখবে। তো তোমরা কিন্তু সেখান থেকে বের করতে পারবে অনলাইনের মাধ্যম থেকে। ঠিক আছে, চতুর্থ যে ডকুমেন্টসের কথা বলবো সেটা হচ্ছে তোমাদের আইডেন্টি কার্ড, অর্থাৎ আধার কার্ড, প্যান কার্ড, তো তোমাদের যেটা রয়েছে ড্রাইভিং লাইসেন্স। যেই তোমাদের আইডেন্টি কার্ডে তোমাদের রিয়েল লুক অর্থাৎ তোমাদের এখন বর্তমান লুক আর তোমাদের সেই আধার কার্ডের ফটো যাতে একদম ম্যাচিং খায় সেরকম একটা তোমরা আইডি কার্ড তোমরা সেখানে ইউজ করবে। এবং 5 নম্বর যে তোমাদের ডকুমেন্টসের কথা বলবো সেটা হচ্ছে তোমাদের ফটোকপি, অর্থাৎ তোমরা মোটামুটি 4 থেকে 5টা ফটোকপি তোমরা তোমাদের সাথে রাখবে। ঠিক আছে, এটা হচ্ছে মেন ডকুমেন্টস। এরপরে যারা ভাবছো যে তোমাদের মাধ্যমিকের যে তোমাদের নাম ভুল রয়েছে, মাধ্যমিক সার্টিফিকেট নিজের নাম, বাবার নাম কিংবা তোমাদের ডেট অফ বার্থ ভুল রয়েছে, তো এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, তোমরা এফিডেভিট করতে পারবে। এফিডেভিট করে কিন্তু 90% তোমাদের ফিজিক্যাল সেন্টারে অ্যাকসেপ্ট হয়ে যাবে। কিংবা তোমাদের আধার কার্ডে কোনো কিছু মিস্টেক রয়েছে কিংবা ফর্ম ভরার সময় তোমাদের যেটা রয়েছে রোল নাম্বার হয়ে গেল কিংবা তোমাদের নাম, স্পেলিং, অ্যাড্রেস যাই হয়ে গেল না কেন তোমাদের কিন্তু তোমরা এফিডেভিট করতে পারবে। 90% কিন্তু তোমাদের ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে কিন্তু পুরোপুরি ভাবে অ্যাকসেপ্ট করে নেয়। ঠিক আছে, এফিডেভিট। তো সেরকম ভাবে কোনো রকম কোনো কিছু চিন্তিত হবার কোনো রকম কারণ নেই। এরপর চলে আসি যারা ভাবছো যে 20 সাল যে তোমাদের ডেট ছিল অর্থাৎ 31শে ডিসেম্বর 2023 যে জিডির ফর্ম ফিল আপে যে তোমাদের লাস্ট ডেট ছিল, এই লাস্ট ডেটের আগে কিন্তু তোমাদের যে ডকুমেন্টস গুলো বের করতে বলেছিল, তো তোমরা যদি না বের করো তোমাদেরকে অসুবিধা হবে। দেখো আমি তোমাকে একটা কথা বলে দিই, অফিসিয়ালি ভাবে তো অসুবিধা হবেই বলে দিয়েছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু তোমাদের অসুবিধা হবে না। তোমরা যদি এখনো তোমরা ডকুমেন্টস গুলো বানাও তোমাদের কিন্তু 100% অ্যাকসেপ্ট করা হবে। এরকম কোনো ব্যাপার না যে তোমাদের ডকুমেন্টস গুলো অ্যাকসেপ্ট করা হবে না। তো আমি তোমাদেরকে বলবো এই বছর কিন্তু ফিজিক্যাল টেস্ট, মেডিকেল টেস্ট এবং তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন তিনটে জিনিস কিন্তু এবং রিমেডিকেল 3-4টে তোমাদের স্টেপ কিন্তু একসাথে হওয়ার পুরো 100% চান্স রয়েছে। তো যারা একদম ফিজিক্যাল টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদেরকে বলবো ডকুমেন্টস সম্বন্ধিত যে তোমাদের লিস্টটা বললাম 5টা লিস্টের কথা, 5 থেকে 6টা, তো এই ডকুমেন্টস গুলো তোমরা এখন থেকে তোমরা নিজেরা সমস্ত কিছু তৈরি করে নাও। আর রয়ে গেল তোমাদের ফিজিক্যাল ডেটের কথা। দেখো ফিজিক্যাল টেস্ট তোমাদের আমি একটা টেন্টেটিভলি বলছি 8 থেকে অর্থাৎ আগস্টের 8 থেকে 10 কিংবা 11 তারিখের মধ্যে তোমরা তোমাদের ফিজিক্যাল অ্যাডমিট কার্ড কিন্তু অফিসিয়ালি ভাবে তোমরা ডাউনলোড করতে পারবে এবং ম্যাক্সিমাম তোমরা 20 তারিখের পর থেকে ধরে রাখতে পারো তোমাদের ফিজিক্যাল টেস্ট স্টার্ট হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মেন ব্যাপার। দেখো ডকুমেন্টসের কথা আমি অ্যাডভান্স বলার একটাই কারণ এই ভ্যাকান্সি একটা হিউজ পরিমাণে ভ্যাকান্সি তোমাদের ইনক্রিজ হয়েছে। মনে হচ্ছে ভবিষ্যতে হয়তো এই রিক্রুটমেন্টের ভ্যাকান্সি আরো তোমাদের ইনক্রিজ হয়ে তোমাদের যেটা রয়েছে 50,000 প্লাস হতে পারে। ঠিক আছে, তো যারা একদম ফিজিক্যাল টেস্টের জন্য ডাক পেয়েছো তো তোমরা একদম 100% ভাবে সমস্ত কিছু ফুলফিল ভাবে করে রাখো যাতে এই ভর্তি সম্পর্কিত তোমাদের কোনো কিছুতে কোথাও তোমরা যাতে আটকে না পড়ো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।